জয় ভোলে এবং জয় গঙ্গে এর নাম নিয়ে ট্র্যাভেল উইথ আকাশে আজকের পর্ব শুরু করতে চলেছি। এই পর্বে তোমাদের জানাবো বাবা তারকেশ্বর মন্দিরে কিভাবে যাবে এবং কী সব বিধিবিধান, জল ঢালার কিছু গোপন রহস্য সম্পর্কে জানাবো। যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে এইরকম অনেক ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যেতে পারে। তবে চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক এই ভিডিওর কিছু গোপন রহস্য। তারকেশ্বর অর্থাৎ মহাদেবের মন্দির যাওয়ার জন্য প্রথমে ট্রেনে চড়ে ব্যান্ডেল জংশন বা হাওড়া জংশনও যেতে পারেন এবং সেখান থেকে শেওড়াফুলির লোকাল ট্রেন পেয়ে যাবেন। ট্রেনে চড়ে শেওড়াফুলিতে নামবেন। যেসব পুণ্যার্থীরা বাবা তারকেশ্বরে জল ঢালতে যায় তারা এখানে জল নিয়ে বাবা তারকেশ্বর মন্দিরের যাবার যাত্রাপথ শুরু করেন। আর আপনাদের জানাবো কি কি রহস্য রয়েছে এই শেওড়াফুলিতে। আর যদি শ্রাবণ মাসে বাবা তারকনাথের দর্শন করেন তাহলে কোন টাইমে যাবেন আর কোন টাইমে ফাঁকা থাকে এইসব নিয়ে ফুল ডিটেলস এই ভিডিওতে জানাবো তোমাদের। যারা জল ঢালতে যাবেন তাদের সমস্ত কিছু কেনাকাটা এই শেওড়াফুলিতেই পেয়ে যাবেন। যেমন ধরুন জল ঢালার বাঁক ও জল নিয়ে যাওয়ার জন্য কমণ্ডলু ও তাছাড়া রয়েছে পোশাক আশাক সমস্ত কিছু যাবতীয় জিনিস। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে শেওড়াফুলির গঙ্গার ঘাট। তবে এই ঘাটে সকালবেলায় খুব ভিড় থাকে আর দুপুরবেলা পুরা ফাঁকা হয়ে যায় বললেই চলে। তবে সোমবার ও মঙ্গলবার সমস্ত পুণ্যার্থীদের ভিড় থাকে। অনেক যাত্রী এমনও থাকে যারা শেওড়াফুলি থেকে জল নিয়ে শেওড়াফুলির স্টেশনে ট্রেনে চড়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর তারকেশ্বরে নেমে জল অর্পণ করে দেয় বাবা তারকনাথের মাথায়। তবে বেশিরভাগ যাত্রী শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে রওনা দেয় তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। সেই সব পুণ্যার্থীদের ভিড় দেখা যায় এই শেওড়াফুলির গঙ্গার ঘাটে এবং যেসব পুণ্যার্থীরা পায়ে হেঁটে যায় তাদের বেশিরভাগ টাইম সকালে ও সোমবার এবং মঙ্গলবার দেখতে পাওয়া যায়। এই গঙ্গার ঘাট এতটা স্বচ্ছ দেখতে পাবেন না, কারণ হলো গঙ্গায় জোয়ার ভাটা আসতেই থাকে। তবে তারকেশ্বর মন্দিরের দুটো প্রচলিত রহস্য আছে। প্রথম রহস্য হলো উত্তরপ্রদেশের একটা রাজা ছিল। মহাদেব সেই রাজাকে স্বপ্ন দর্শন দিয়েছিলেন এবং সেই স্বপ্ন দর্শনের পর মহারাজ যাত্রাপথ শুরু করেছিলেন এবং তারকেশ্বরে এসে তার যাত্রা শেষ করেছিলেন। যেখানে আমাদের তারকেশ্বর মন্দিরটি অবস্থিত সেখানে মহারাজ তার যাত্রা শেষ করেছিলেন। তারপর সেখান থেকে মন্দির নির্মাণ হয়েছিল। এবং আরেকটি রহস্য রয়েছে তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে, যেখানে তারকেশ্বর নামক একটি রাক্ষস ছিল। সেই রাক্ষস ঘোর তপস্যা করে মহাদেবকে প্রসন্ন করেছিলেন এবং যে জায়গায় বর্তমানে তারকেশ্বর মন্দিরটি অবস্থিত সেই জায়গায় মহাদেব তারকেশ্বর নামক রাক্ষসকে তার তপস্যার ফল দিয়েছিলেন বাবা মহাদেব। তাই সেখানে একটি মন্দির নির্মাণ হয়েছিল এবং মন্দিরটির নামকরণ সেই রাক্ষসের নামে রাখা হয়েছিল। তবে কোন রহস্যটা সত্যি সেটা আমারও জানা নেই। জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি আপনারা তারকেশ্বর স্টেশনে আসেন, স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে যেতে হবে। আর এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বর মন্দির পায়ে হেঁটে 2 থেকে 5 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন তারকেশ্বর মন্দিরের মেন দরজায় প্রবেশ করার পর এখানে সমস্ত কিছু ধার্মিক আসবাবপত্রের দোকান দেখতে পাবেন। যেমন ধরো মহাদেবের ছবি আঁকা বালা, রুদ্রাক্ষ, মালা, বাবা তারকেশ্বরের ছবি সমস্ত কিছু। বাজার, হোটেল এইসব পেরোনোর পর দেখতে পাবেন বাবা তারকেশ্বরের মন্দির। মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর। এই পুকুর দুধের পুকুর নামে পরিচিত। এই পুকুরে স্নান করলে নাকি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। অনেক মানুষজন এসে এই দুধের পুকুরে স্নান করেন। এই পুকুরের পাশেই বাবা তারকেশ্বরের মন্দির রয়েছে। আপনারা চাইলে এসে তারকনাথের দর্শন করে যেতে পারেন এবং এসে বাবা তারকনাথের মাথায় জলও ঢালতে পারেন। হর হর মহাদেব বলে আজকের পর্বটি এখানেই শেষ করছি।